আইএলটিএস 4টা সেকশনের মধ্যে রিডিং, লিসেনিং, রাইটিং এবং স্পিকিং এই মডিউলগুলোর মধ্যে কোন মডিউলে কী কী জিনিস আসে আমাদের সেই বিষয়টা জানা দরকার। প্রথমে আসি রিডিং নিয়ে। রিডিংয়ে হচ্ছে 3টা প্যাসেজ থাকে, লাইক আমরা যেমন স্কুল কলেজে সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ থেকে পড়ে পড়ে যেভাবে অ্যান্সারগুলো কালেক্ট করেছিলাম, রিডিং প্যাসেজের মধ্যে বা রিডিং সেকশনে আপনাকে এই কাজগুলো করতে হবে। টোটাল 3টা সেকশন থাকবে বা 3টা প্যাসেজ থাকবে। 3টা প্যাসেজের মধ্যে 40টা কোশ্চেন থাকবে। আপনাকে সেই 40টা কোশ্চেনের ছোট 40টা কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে লিসেনিং। লিসেনিংয়ে 4টা পার্ট থাকবে। 4টা পার্টের মধ্যে আপনাকে 40টা কোশ্চেন থাকবে, লাইক রিডিংয়ের মতো। সেখানেও আপনাকে শুনে শুনে অ্যান্সারগুলোকে, রিডিংয়ে যেমন পড়ে পড়ে দেখে দেখে হচ্ছে আপনাকে অ্যান্সার কালেক্ট করতে হবে, লিসেনিংয়ে শোনার মাধ্যমে হচ্ছে আপনাকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলোকে ফাইন্ড আউট করতে হবে। রাইটিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা হয়, রাইটিংয়ে হচ্ছে 2টা টাস্ক থাকে। একাডেমিক এবং জেনারেল রাইটিংয়ে কিছুটা হচ্ছে ডিফারেন্স থাকে, বা জাস্ট একাডেমিকের ক্ষেত্রে পার্ট 1 এবং জেনারেলের ক্ষেত্রে পার্ট 1-এর যে কোশ্চেনটা থাকে সেই কোশ্চেনটা ভিন্নধর্মী হয়ে থাকে। বাট বাকি যে বিষয়গুলো আছে সেগুলো সেম, পার্ট 1 এবং পার্ট 2 বা সেকশন 1 সেকশন 2 2টা সেকশন হচ্ছে রাইটিংটা হয়। লাস্ট যে স্পিকিংটাও ক্ষেত্রে সেম। স্পিকিংটা হচ্ছে সব থেকে কম সময় পরীক্ষাটা হয়ে থাকে, প্রায় 14 থেকে বা 13 থেকে 17 মিনিটের মতো একটা এক্সাম হয়। স্পিকিংয়ের মধ্যে 3টা সেকশন থাকে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। পার্ট 1-এ জাস্ট ছোটো কিছু কমন কোশ্চেন থাকে। পার্ট 2-তে হচ্ছে আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে, সেই কোশ্চেনটা সম্পর্কে ডিসক্রাইবমূলক কিছু একটা কনভারসেশন বা হচ্ছে আপনি জাস্ট একটা গল্প আকারে 2 মিনিট কথা বলবেন। এবং পার্ট 3-তে হচ্ছে কিছু ডিসকাশন টাইপ কোশ্চেন হবে, যে আপনি কি মনে করেন বা এই টাইপের হচ্ছে জাস্ট ডিটেলসমূলক কিছু কোশ্চেন আপনার পার্ট 3-তে হচ্ছে করা হবে। সো এই হচ্ছে মূলত আইএলটিএসের যেই 4টা সেকশন রয়েছে বা 4টা মডিউল রয়েছে, সেই মডিউলের মধ্যে কী কী বিষয় হচ্ছে কোশ্চেন হয় বা কোশ্চেন প্যাটার্নটা কেমন, মূলত আসলে আজকের ভিডিওটা সেই আঙ্গিকে ছিল। সো সবাই হচ্ছে স্টার্ট করার আগে চেষ্টা করে নেবেন যে হচ্ছে কীভাবে স্টার্ট করলে আপনাদের পড়াটা সহজ হয় বা আপনার যেই প্রিপারেশনটা আছে সেটা সহজ হয়। সো সবার জন্য বেস্ট অফ লাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।